তার ছাড়াই বিদ্যুৎ পরিবহনের কল্পনা এবার বাস্তব হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের একটি গবেষণা প্রতিষ্ঠান অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে প্রায় ৯ কিলোমিটার দূরে তারবিহীন বিদ্যুৎ প্রেরণ করে নতুন বিস্ময়ের সৃষ্টি করেছে। এই আবিষ্কারের মধ্য দিয়ে খুলে যাচ্ছে স্মার্ট সিটি ধারণার সম্ভাবনার দুয়ার। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। পৃথিবীর আধুনিক যুগে প্রবেশের ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখেছে বিদ্যুৎ আবিষ্কার। ১৯বিংশ শতকে বিদ্যুৎ আবিষ্কারের পর থেকেই পৃথিবী উৎপাদনের এক নবযুগে প্রবেশ করে। তবে অবকাঠামোগত কারণে বিদ্যুৎ শক্তিকে পৃথিবীর সকল প্রান্তে পৌঁছে দেয়া এখনও চ্যালেঞ্জিং রয়ে গেছে। তবে এবার তারবিহীন বিদ্যুৎ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ পরিচালনের এক বিস্ময়কর আবিষ্কারের যুগে প্রবেশ করল পৃথিবী। আর সেই কল্পনাকেই বাস্তবে রূপ দিয়েছে আমেরিকার গবেষণা প্রতিষ্ঠান ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি, সংক্ষেপে ডারপা। তারবিহীন বিদ্যুৎ পরিচালনের ধারণা প্রথম ১৯বিংশ শতাব্দীতে নিকোলা টেসলার কাজের মাধ্যমে জনপ্রিয় হয়। টেসলা তার বিখ্যাত টেসলা কয়েল এবং ওয়ার্ড অ্যান্ড ক্লাইভ টাওয়ার প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎকে বেতারে দীর্ঘ দূরত্বে পাঠানোর স্বপ্ন দেখেছিলেন। তিনি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করে এই প্রযুক্তির পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, কিন্তু তার সময়ে প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং অর্থনৈতিক সমস্যার কারণে সেটি বাণিজ্যিকভাবে সফল হয়নি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বর্তমানে আধুনিক প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে তারবিহীন বিদ্যুৎ পরিচালন আবারও গবেষণার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ডারপা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এক ভূমিকা পালন করেছে, বিশেষ করে তাদের পারসিস্টেন্ট অপটিক্যাল ওয়্যারলেস এনার্জি রিলে, সংক্ষেপে পাওয়ার প্রোগ্রামের মাধ্যমে। ২০২৫ সালে ডারপা তাদের পাওয়ার প্রোগ্রামের অধীনে লেজার ভিত্তিক তারবিহীন বিদ্যুৎ পরিচালনের একটি উল্লেখযোগ্য রেকর্ড অর্জন করেছে। এই প্রোগ্রামের লক্ষ্য ছিল দীর্ঘ দূরত্বে কার্যকরভাবে বিদ্যুৎ স্থানান্তর করা, যা সামরিক এবং বেসামরিক উভয় ক্ষেত্রেই বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। এবছরের মে মাসে ডারপা ৮.৬ কিলোমিটার দূরত্বে ৮০০ ওয়াটের বেশি শক্তি লেজারের মাধ্যমে স্থানান্তর করতে সক্ষম হয়েছে। ৩০ সেকেন্ডের সেই পরীক্ষায় ১ মেগাজুলেরও বেশি শক্তি পাঠানো হয়েছে, যা পূর্বের সব রেকর্ডকে ভেঙে দিয়েছে। প্রযুক্তিটির কার্যকারিতা প্রদর্শনের একটি মজার উদাহরণ হিসেবে এই পরীক্ষায় তারা দূরবর্তী একটি স্থানে পপকর্ন তৈরি করার জন্য এই শক্তিকে ব্যবহার করে দেখিয়েছেন। এই সাফল্যের পেছনে মূল প্রযুক্তি হল অপটিক্যাল বিম বা লেজার ভিত্তিক শক্তি স্থানান্তর। এই পদ্ধতিতে উচ্চ শক্তির লেজার রশ্মি ব্যবহার করে বিদ্যুৎকে আলোর রূপে রূপান্তরিত করা হয় এবং তা দূরবর্তী গ্রাহকের কাছে পাঠানো হয়। গ্রাহক প্রান্তে ফটোভোলটাইক সেল বা অনুরূপ কোনো ডিভাইস ব্যবহার করে এই আলোকে আবার বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে চালানো এই পরীক্ষার সাফল্য প্রমাণ করে দূরপাল্লার তারবিহীন বিদ্যুৎ প্রেরণ এখন আর কল্পনা নয়, বরং বাস্তব। একটি শক্তিশালী লেজার এবং বিশেষ রিসিভার ব্যবহার করে শূন্যে ভেসে থাকা ড্রোন, মহাকাশযান বা স্যাটেলাইটে শক্তি সরবরাহ, জ্বালানিবিহীন সামরিক ঘাঁটি, এমনকি দুর্যোগ বিধ্বস্ত দুর্গম অঞ্চলেও বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হবে এই প্রযুক্তিকে ব্যবহারের মাধ্যমে। তবে অন্য সব আবিষ্কারের মতোই প্রাথমিক অবস্থায় এতেও রয়েছে কিছু নিরাপত্তা উদ্বেগ। উচ্চশক্তির লেজার রশ্মি যদি ভুল লক্ষ্যে পৌঁছে তবে তা ক্ষতিকর হতে পারে। এজন্য নির্ভুল টার্গেটিং এবং নিরাপত্তা প্রোটোকল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে এই প্রযুক্তি বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য আরও গবেষণা, দক্ষ জনবল এবং অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।